দেখতে গেল, ওখানে গেল দেখতো মাঠত ধানের বিয়ত। তাই তো এই সন্ধ্যাবেলা কোন যা যাচ্ছিস রে তোরা? কোন চল চল যাবে না তো বাবা। বৃষ্টি হলে তো তাই পানি দেখতে আসলাম, ধানে পানি ওঠেছে নাকি। তুই সন্ধ্যাবেলা পানি দেখতে বাইরেছিস? বৃষ্টি যে এখনই হলি এই কারণে পানি হয়েছে, মাশাআল্লাহ ভালোই পানি হয়েছে। দেখলে কারে ধান তুই পানি দেখতে আসিস? এগুলো আমার ধান। আর ওইটা বাঁধন মিয়া? ওইও দেখতেছেন, ওইটা ওর ধান। ধরবি। ও দেখ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন আজকে আমাদের জমিতে বৃষ্টি হয়েছে, তো আলে আলে ঘুরে বেড়াচ্ছি বৃষ্টির পানি যাতে বের না হয়ে যায়। আর আমরা ধান লাগাইছি এটা লম্বা জিরা শাল। তো অনেক অনেক এলাকায় অনেকে নাম এই ধানের, তো আমরা আমাদের এলাকায় বলি জিরা শাল, আপনারা কি বলেন জানি না। তো ধানটা দেখেন আপনারা যদি চিনতে পারেন। তো মাশাআল্লাহ আমাদের ধানটাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর গ্রামের বাড়িতে এই অনুভবটা সবাই পায় না, তো আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি কি এরকম গ্রামের ভিতরে আমাদের বাড়ি, আর এরকমভাবে আমরা প্রাকৃতিকভাবে চলতে পারছি। গ্রামে থাকার মতো যে আনন্দ, সেই আনন্দটা অনেকে হয়তো পান না, যারা বিদেশে আছেন কিংবা যারা ঢাকাতে আছেন তারা এই সুযোগটা পান না আলহামদুলিল্লাহ। তো আমরা অনেকেই ভালো আছি। আহলিমা, মালয়েশিয়া থেকে দেশে আসার পরে কেমন লাগছে? দেশে আসি ভালো হয়েছে, মালয়েশিয়ার মানুষটা। কারণ এই সন্ধ্যাবেলা ঘরের ভিতরেই আমাদের বসে থাকতে হতো মালয়েশিয়া, কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই, ব্যানের জায়গা নাই, এই আবহাওয়াটাও পাইতাম না। ভালো লাগে, বাড়িতে আসি ভালো আছে। তো বাড়িতে আসার পরে আমি এইদিকে আমার জায়গাটা দেখাই আপনাদেরকে। এইদিকে আমি ঘর করব, তো গতকালকে আমি খোয়া ভেঙে নিছি এবং ওইদিকে আমি বালু উঠা নিয়েছি। তো এখন রড আর সিমেন্ট আসলেই আমি বাড়ি শুরু করব আমার এই জায়গা দিয়ে। এই মানে এটা রান্নাঘর আছে, এখন এই রান্নাঘরটা ভেঙে ফেলে এইটান দিয়ে আমি ফ্ল্যাট বাড়ি করব। তো এই জন্য খোয়া টোয়া ভাঙ্গা হয়ে গেছে। আর তার সাথেই এখন আমাদের রাজশাহীর আম দেখতে পাচ্ছেন, গোটা আম কীভাবে ঝুলে আছে। এটাতে হালকা আসছে কারণ গত বছর লাগানা। তো এই গাছটাতে দেখেন এরকম মাশাআল্লাহ ছোট গাছ হিসেবে অনেক ভালো আম আসছে। তো আমাদের এটা হচ্ছে খিরসাপাত। তো এই আমটাও খুব সুন্দর হয়ে আছে, মানে পুঁই শাকের মতো ডানা ফেলে সব ডালে ডালে আম আছে। তো এখন সন্ধে লেগে গেছে, আমার ছোট ভাই বরকি নিয়ে আসছে। তো ছোট ভাই কি অবস্থা, বরকি নিয়ে আসছো? তো আমাদের গরু বরকি আগেই উঠানো হয়ে গেছে, এখন শুধু বরকি একটা ছিল। তো আমার বড় আপার দুইটা ভেড়া আছে, তো ভেড়াও চলে আসছে এখন আলহামদুলিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। বাড়িতে এতগুলো আম থাকতে তুমি আম কুড়া নিয়ে আসছেন? আম পড়ে আছে তো ফেলে দেবো, আচার হবে, খাওয়া হবে।